আসসালামু আলাইকুম। ঋতুর রানী শরৎ, আর শরৎ মানেই চারিদিকে কাশফুল বাগানের ছড়াছড়ি। আর আপনারা যদি এমন সুন্দর একটি কাশফুল বাগান ভ্রমণ করতে চান, তাহলে আপনাদের আসতে হবে গোবিন্দগঞ্জ চক্ষু হাসপাতালের ঠিক পশ্চিম পাশে অবস্থিত এই সুন্দর একটি কাশফুল বাগানে। শরতের মৃদু হাওয়ায় দোল খাওয়া সাদা কাশফুলের রূপ দেখে পাগল হবে না এমন মানুষ খুঁজে পাওয়া বড় দায়। শরৎকাল আসবে আর আপনারা কাশফুল বাগানে যাবেন না, তা কি কখনো হয়? আজকের এই ভিডিওতে কাশফুল বাগানের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতেই থাকুন। শরৎকাল আসলেই দেখা যায় প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। মৃদু বাতাসে কাশফুল দোল খেয়ে মুগ্ধতা ছড়ায় প্রকৃতিতে। সৌন্দর্য গুণে শরতের প্রধান আকর্ষণ হলো কাশফুল। বাংলার প্রকৃতিতে শরৎকালের শেষের দিকে কাশফুল সহ অনেক ফুলের সমাহার ঘটে, কিন্তু তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুল হলো কাশফুল। শরতের নীল আকাশে দেখা যায় সাদা তুলোর মতো দুলতে থাকা এই কাশফুল। কাশফুল বাগান মানে এক প্রশান্তি, শান্ত ও সৌন্দর্য। শরতের সকালে হালকা কুয়াশা, কাশফুলের উপর জমে থাকা শিশির এক অন্যরকম অনুভূতি এনে দেয়। কাশফুল বাগানে ঘুরতে গেলে চারিদিকে দেখে মনে হতে পারে সবুজের বুক চিরে মুক্ত আকাশে ভাসছে সাদা রঙের মেঘ। শরৎকাল আসলে মুগ্ধতার টানে ছুটে আসে কাশফুল বাগানে হাজারো দর্শনার্থীরা। ঋতুর মধ্যে শরৎ বৈচিত্র্যপূর্ণ ফুলের পরাগায়ন হওয়ায় প্রকৃতিতে ফোটে বাহারি রকমের ফুল। কাশফুল হলো প্রমাণিয়ার আদি নিবাস। কাশফুলের এটি একটি চন্দ্রতাত্ত্বিক এক ধরনের ঘাস, যা কিনা নদীর ধার, চরাঞ্চল, পাহাড়ি কিংবা উঁচু এলাকায় এ ফুলের দেখা পাওয়া যায়। শরৎকাল আসলে বাঙালি মেয়েরা যেন মেতে ওঠে ছবি তোলার প্রতিযোগিতায়। শুধুমাত্র ছবি তোলাই নয়, শরৎকাল আসলে কাশফুল বাগানে এসে মানুষ শরৎকালের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পারে। এখানে আসলে আপনাদের মনে হতে পারে প্রকৃতি যেন আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আপনি যদি শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি স্থান পছন্দ করে থাকেন, তাহলে আপনি কাশফুল বাগানে আসতে পারেন। সবুজ ও শুভ্রতার মাঝে যে কতটা শান্তি পাওয়া যায় তা এখানে আসলেই বুঝতে পারবেন। কাশফুল শুধুমাত্র শরৎকালের সৌন্দর্য নয়, প্রকৃতির এক নিখুঁত শিল্পকলাও বটে। কাশফুল বাগানে আসলেই মনে পড়ে যায় কবিতার সেই লাইনগুলোর কথা। নদীর তীরে স্নিগ্ধ বাতাসে মনে আনে শান্তি, কাশফুল যেন স্বপ্ন সাজায় সাদা রঙের ক্লান্তি। কবিতার এই লাইনগুলো এখানে এসে যেন বাস্তবে রূপ ধারণ করেছে। যাই হোক, পরিশেষে একটাই কথা, শরতের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে হলে অবশ্যই কাশফুল বাগানে আসতে হবে।